আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে টেন্স বা কাল নিয়ে আলোচনা করব। এটাই প্রথম ক্লাস টেন্সের বিষয়ে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বাংলা বর্তমান কাল, তারপরে পাস্ট টেন্সের বাংলা অতীতকাল, ফিউচার টেন্সের বাংলা ভবিষ্যৎকাল। এখন এই তিনটি টেন্সই আবার প্রত্যেকে 4 ভাগে বিভক্ত। আজকে আমি আপনাদের সাথে ইনডিফিনিটিভ যে 3 টেন্সেরই ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন উদাহরণ হলো হি প্লেস ফুটবল। এখন যারা V1 V2 যেগুলো বোঝেন না, প্রেজেন্ট ফর্মকে বলে V1, পাস্ট ফর্মকে বলে V2, পাস্ট পার্টিসিপলকে বলে V3। এখন এই প্লের V1 পেলে, V2 প্লেড, V3 প্লেট। সেহেতু এখানে V1 পেলে বসে। কিন্তু যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখন যেহেতু হি কি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কিন্তু এখানে আপনার এখন এস যোগ হবে না ইএস যোগ হবে, একটু নোট করবেন প্লিজ। যেসব ভার্বের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ ও এক্স থাকে, সেগুলোর সাথে এগুলো থাকলে ইএস যোগ হয়। আমি আবার বলছি, যে সকল ভার্বের শেষে এসএস, এসএস, এসএইচ, সিএইচ ও এক্স থাকে, সেগুলোর সাথে শেষে ইএস যোগ হয়, বাকিগুলোর ক্ষেত্রে এস যোগ হয়। এখন দেখেন, যেখানে পেলের শেষে কি ওয়াই আছে, এগুলোর একটাও নেই, সেহেতু কি হবে, এস যোগ হবে। এখন যদি আমি বলি, একটা উদাহরণ দিই, যে ক্যারি, এই ক্যারি এখন যদি বলি আমি, যেমন উদাহরণ যদি গো, এখন এই গোর শেষে দেখছেন ও আছে, এখানে কি ও আছে, তাহলে কি হবে, এর পাস কি হবে, ভার্বের সাথে ইএস যোগ হবে। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি, যে ভার্বের শেষে যদি এস, এস, সিএইচ ও এক্স থাকলে ভার্বের শেষে ইএস যোগ হয়। যেমন গোর শেষে ও আছে বলে গোজ হয়েছে, কিন্তু এখানে পেলের শেষে কি ওয়াই আছে, সেহেতু কি হবে, শুধু এস যোগ হবে। বিষয়টি মনে হয় আমরা ক্লিয়ার করতে পারলাম। আমি আর একটা ক্লাসে আপনাদের পার্সন নিয়ে আলোচনা করব, 2-1 দিনের ভিতর আপনারা ওখানে আরও বিস্তারিত জানতে পারবেন। হ্যালো ব্যাপার। এখন আমরা যদি পাস্ট ইনডিফিনিটে যাই, যে এর গঠন হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে আপনারা ইজিলি মনে রাখতে পারেন। তাহলে হি
এখানে V2 কি ছিল? পেলেট। ই পেলেট ফুটবল। ক্লিয়ার। এখন আরেকটা টপিক হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, যেখানে গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল যোগ বিয়ন প্লাস অবজেক্ট। এখানে উদাহরণ দিছি, হি উইল প্লে ফুটবল। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এখন শ্যাল বসবে কখন আর উইল বসবে কখন? ফার্স্ট পারসনের পরে শ্যাল বসে, তাহলে ফার্স্ট পারসনের পরে শ্যাল বসে। সেকেন্ড ও থার্ড পারসনের পরে উইল বসে। এখন কি আমি আবার বলি যে ফার্স্ট পারসনের পরে শ্যাল বসে, সেকেন্ড পারসন ও থার্ড পারসনের পরে উইল বসে। এখানে আমাদের যে উদাহরণটা দিচ্ছি আমরা হি, এখানে হি সাবজেক্টটা কি? থার্ড পারসন, সেহেতু আমরা কি বসাবো? উইল বসাবো। যদি এখানে আমি যদি হির পরিবর্তে যদি আই দিতাম, তাহলে অবশ্যই কি হতো? আই শ্যাল হতো। কারণ কি আই ফার্স্ট পারসন, তাহলে কি হতো? আই শ্যাল পেলে ফুটবল। যদি এখানে উই দিতাম, উইও কি ফার্স্ট পারসন ছিল, তাহলে কি উই শ্যাল পেলে ফুটবল লাগতাম। বা এখানে যদি আমরা রহিম লাগতাম, তাহলে রহিম উইল পেলে ফুটবল। বিষয়গুলো ক্লিয়ার হলো? সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।